আমিন অনার্স মাস্টার্স পাস একজন টকবগে যুবক। অন্যান্য ছেলেদের মতো তাকে চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়নি বেশি দিন। বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে 6 মাসের মধ্যে চাকরি জুটে গেল। খুব ভালো চাকরি, বড় অফিসার পদে, বেতনও বেশ ভালোই ছিল, কিন্তু পরিশ্রমটা একটু বেশি। সেই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। স্বতঃস্ফূর্ত তর্তা, কর্মচাঞ্চল্য ও সৃজনশীল চিন্তাধারা দিয়ে সে অল্প সময়ের মধ্যে অফিসের ছোট বড় সবার মন জয় করে ফেলে। সে অফিসের কাজে খুবই যত্নশীল ও আন্তরিক। তার হাজিরা খাতায় কোনোদিন লাল কালির দাগ পড়েনি। পানির স্রোতের মতো দিন বয়ে চলল। ইতিমধ্যে চাকরি জীবনে তার 5ম বছরের পদার্পণ। সফলতার সাথে এ বছরটা চোখের পলকে কেটে গেল। 6ষ্ঠ বছর চলছে। সেই দিনটির কথা আজও তার ভালো স্মরণ আছে। ভুলে যাবে কি করে? দিনটি ছিল সোমবার। সকাল 7টায় ঘুম ভাঙল। জানালা দিয়ে বাইরে সোনাঝরা রোদ্দুর চারিদিকে ঝলমল করছে। দ্রুত বিছানা ছেড়ে উঠে কোনো এক অজানা আনন্দে নিজে নিজে হাসল আমিন। তারপর গোসলের জন্য বাথরুমে ঢুকে সাবান শ্যাম্পু মেখে খুব ভালো করে গোসল করল। মিনিট 10 ব্যয় হলো তাতে। এবার চিরুনি নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় চোখ পড়তেই ভীষণভাবে চমকে উঠল সে। হৃৎপিণ্ডটায় যেন হাতুড়ির বাড়ি পড়ল। হাতুড়ি পেটানোর শব্দ যেন সে নিজের কানেও শুনতে পাচ্ছে। নিজের অজান্তেই আত্মচিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে। আয়নার কাছ থেকে 2-4 পা পিছিয়ে আসলো সে। তার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। মনে হলো শরীরের শিরা উপশিরায় রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ভূত দেখার মতো মনে হলো। সে কি তাঞ্জব ব্যাপার! নির্বাক পাথরের মতো কত সময় দাঁড়িয়ে ছিল সে তা বলতে পারবে না। নিজের মধ্যে শক্তি সাহস সঞ্চয় করে 1 পা 2 পা করে আয়নার খুব কাছে চলে গেল সে। হাত দিয়ে ভালো করে দেখতে লাগলো। তাই তো নাক গেল কোথায়? হাওয়া হয়ে গেল নাকি? সে মনে করলো গত রাতে হয়তো কেউ তা চুরি করে নিয়ে গেছে। কিন্তু সেখানে তো রক্তের দাগ থাকবে, তাও তো নেই। তাকে কত বিভৎস দেখাচ্ছে, কিন্তু এমন তো হবার কথা ছিল না। এতক্ষণে নিজেকে সে আবিষ্কার করলো। সমস্ত শরীরে শীতের বরফ জমা বিশাল পাহাড়। শরীর এত ভারী হয়ে মনে হলো যে পা তোলার ক্ষমতা নেই। অস্বস্তিতে ছটফট করতে লাগলো। সোজা চলে গেল জানলার পাশে। রাস্তায় ভ্রাম্যমান সবারই তো নাক ঠিক জায়গায় আছে, তাহলে তারটা গেল কোথায়? মেঘাচ্ছন্ন মুখ চোখে কষ্টের সোনা পানি নিয়ে আমিন একবার খাটের ওপরে বসছে, আবার উঠে আয়নার সামনে দাঁড়াচ্ছে। নিজেকে তার খুব অসহায় মনে হলো। এমন ভয়ঙ্কর ঘটনা দেখা তো দূরের কথা, পত্র পত্রিকাতেও তো কোনোদিন পড়েনি। অস্থির ছটফটানিতে কেটে যাচ্ছে সময়। ঘড়ির দিকে তাকালো সে। সকাল 10:30। খাটের ওপর নরম বিছানায় গা এলিয়ে দিল সে। তাও অস্বস্তি লাগছে তার। হঠাৎ তার বাড়ির কথা মনে পড়ল। মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব ওদের সামনে। সে এ অবস্থায় কিভাবে দাঁড়াবে? ঘামে সমস্ত শরীর ভিজে যাচ্ছে। হৃদয় মোচড় দিয়ে উঠল।
কিছুই ভাবতে পারছে না সে। মাথা ঘুরছে, চিন্তায় কাতর হয়ে পড়ল আমিন। গত দুদিন আগে আমিনের কাছে আসাদ সাহেব এসেছিলেন একটা জরুরি কাজে। তার সমস্ত কিছু শুনল, ঘাড় নেড়ে আসাদ সাহেবকে বলল, ব্যাপারটা বড় গুরুতর। তিনি পাশে এসে হাত ধরে বললেন, ভাই আমাকে উদ্ধার করেন, নইলে গভীর কণ্ঠে বলল, 15,000 টাকা দিতে হবে। টাকার অঙ্কটা শুনে তার চোখ ছানা বড়া, কিন্তু তিনি একটু কম দিতে চাইলেন। আমিন একেবারে না করল। অবশেষে কি আর করা, পুরো টাকাটাই দিয়ে গেলেন আসাদ সাহেব। টাকাগুলি তাড়াতাড়ি নিয়ে আলমারির মধ্যে তালাবদ্ধ করল আমিন। মনের ভেতরে অনাবিল আনন্দ বয়ে যেতে লাগলো তার। সেদিনের কথা আজ শুয়ে চিন্তা করছে, নিশ্চয়ই তার পাপের প্রতিফল। এমন নাজুক অবস্থায় মনুষ্য সমাজে বাস করা সম্ভব নয়। লজ্জায় মুষড়ে পড়ল সে। জীবন থেকে সে পালিয়ে বাঁচার সিদ্ধান্ত নিল। আজ রাতই হবে তার জীবনের শেষ রাত। ঘড়ির দিকে তাকালো, সন্ধ্যা তখন 6টা। আবারও আয়নার কাছে গেল। সিদ্ধান্ত নিল আগে এই পাপের টাকাগুলি ফিরিয়ে দেবে, তারপর দুনিয়ার মায়াজাল ত্যাগ করবে। তড়িৎ গতিতে উঠে হাত মুখ ধুয়ে প্যান্ট শার্ট পরে নিল। পাপের টাকাগুলি আলমারি থেকে বের করে থলে ভর্তি করল। বড় একখানা রুমাল মুখ বরাবর চেপে ধরে বের হলো। একটি রিক্সা ডেকে সরাসরি আসাদ সাহেবের বাসার দিকে ছুটল। গিয়ে টাকার ব্যাগটা তার হাতে ধরিয়ে দিয়ে বিদ্যুৎ বেগে চলে আসলো আমিন। আসাদ সাহেব মূর্তির মতো তাকিয়ে থাকলো। কিছু বলতে গেল, কিন্তু রিকশায় আবার চেপে বসলো আমিন। রিকশা আপন গতিতে চলছে। মনের মধ্যে প্রশ্ন উদয় হলো, সবাই তো বেশ সুখেই চলছে, কিন্তু আমার এ কি হলো? পৃথিবী ছেড়ে যাবার পূর্ব মুহূর্তটি চারিদিকে ভালো করে দেখে নিচ্ছে সে। আল্লাহর সৃষ্টি পৃথিবী কতই না সুন্দর। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বের হয়ে গেল। নিজের জীবনের জন্য একটু দুঃখিত হলো। সামনে 5 মিনিটের দূরত্বে তার ভালোবাসা, তার বাসা। রুমালের ভেতরে শক্ত অনুভূতি টের পেল। ছলকে উঠল বুকের রক্ত। চমকে উঠল সে। আবার কি হলো? ভয় পেল কিছুটা। ভয়ে চুপচাপ বসে আছে। বুকের ভেতরে কি যেন অনুভূতি জোরে জোরে লাফাচ্ছে। রিকশা তার বাসার সামনে রাখল। রিকশাওয়ালাকে ভাড়া দ্বিগুণ দিল। ড্রাইভার তার দিকে করুণ নয়নে তাকিয়ে থাকলো। সোজা রুমে ঢুকে দরজার ছিটকিনি আটকে দিল আমিন। আয়নার সামনে গিয়ে ভয়ে ভয়ে রুমাল সরালো। দেখেই আনন্দে নেচে উঠল তার মন। চিৎকার দিয়ে উঠল সে। এবার নাক তো ঠিক জায়গাতেই আছে। সে নিখুঁতভাবে দেখতে লাগলো। ঠিক জায়গায় তো নাক আছে। পরম সুখে চোখের কোণে অশ্রু এসে গেল। মনে পড়ল তার আজ সোমবার। বৃহস্পতি ও সোমবার তওবা কবুলের দিন। তাই সে তওবা করল, আর নয় পাপের পথে উপার্জিত টাকার লোভ। এখন থেকে হালাল পথে উপার্জন করব, সৎ ও সুন্দরভাবে বাঁচব। এটা আমিনের দৃঢ় সংকল্প। এই গল্প থেকে আমরা কি শিখলাম জানেন? অন্যায় পথে যে অর্থ উপার্জন করে, সে অর্থবিত্তের মালিক হলেও মানসিকভাবে কখনোই স্বস্তির মধ্যে থাকতে পারে না। সর্বদাই পাপের অনুভূতি তাকে তাড়া করে। অন্তর থেকে প্রশান্তি ও মনুষ্যত্বের ছোঁয়া লোপ পেয়ে যায়। এটা তার দুনিয়াবী শাস্তি। পরকালে তার জন্য অপেক্ষা করছে আরো মর্মান্তিক শাস্তি। তাই সময় থাকতেই তওবা করে নেওয়া আবশ্যক। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোনো না কোনো সময়
অসহায়তার শিকার হবেই। কপালে সুখ লেখা থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই, এতে কপাল যথেষ্টই ফোলে, কিন্তু ভাগ্য একটুও খোলে না। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনই সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে। জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান। এজন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প কিছু টাকা কড়ি। নিজের জীবনে ঝুঁকি নিন। যদি আপনি জেতেন তাহলে নেতৃত্ব করবেন, আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। সুখ ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার বিষয় নয়, বরং এটি বর্তমানের জন্য। ধনী তারা যার জেতার জন্য খেলে, আর মধ্যবিত্ত তারাই যারা না হারার জন্য খেলে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার জীবনের দুঃখের কারণ হবে। তারাই সুখী যারা নিন্দা শুনে নিজেদের সংশোধন করতে পারে। আমি নিজেকে সবচেয়ে সুখী মনে করি এবং তাতে আমার লাভ ছাড়া ক্ষতি হয় না। তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। দুঃখ মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পরিবার এবং ভালোবাসা। জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনের মতো। আমরাই একে সহজ করি, জটিল করি। সব সময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত হয় না। দোষ গুণ মিলিয়েই তো মানুষ। মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতেই কেটে যায়, সেটা বাপের বাড়ি হোক অথবা স্বামীর বাড়ি। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্বই করে যায়। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, নিঃসন্দেহে তারা বিচক্ষণ, এবং এটা সত্য যে জীবনে তারাই বেশি সুসংবাদ প্রাপ্ত হয়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। মধ্যবিত্ত পরিবার মানে স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।